হ্যালো ফ্রেন্ডস, তো সেদিনকে হঠাৎ করে আমার মাথাতে আসলো যে কালকেই তো কীর্তনটা শেষ হয়ে যাচ্ছে। কালকে যখন কীর্তনটা শেষ হয়ে যাচ্ছে তার মানে নিশ্চয়ই আজকে রাস হবে। তারপরে পাশের বাড়ির মাসিকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ আজকে তো রাত্রিবেলা 11টা থেকে রাস। একটুও দেরি না করলে বিশ্বাস করো তাড়াতাড়ি রান্না বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে জামা কাপড় পরে চলে গেলাম কীর্তনে। আর কীর্তনে গিয়ে দেখলাম যে সবে মাত্র রাস শুরু হয়েছে। তো ভালো সময় গেছি, গিয়ে দেখো রাস আমি এখন দেখতে বসে গেছি। আর রাস দেখছি রাধাকৃষ্ণের। রাধাকৃষ্ণ কিন্তু আমাদের এই গোলকে এসে যে রাসগুলো করেছিল সেই রাসগুলো কিন্তু শিক্ষামূলক রাস। আমরা আমাদের জীবনের কিছু অংশ সেইখান থেকে শিখতে পারি, এই জন্যই কিন্তু রাস করে গেছে। তো রাধাকৃষ্ণের রাসগুলা কিন্তু কীর্তনে যে মানে ও বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মানে অভিনয় করে দেখায় সেইগুলো কিন্তু অরিজিনালি। কেননা আমরা ভগবদ গীতা পড়ে যেইগুলো পাঠ করে যেইগুলো জানতে পারি, কিংবা আমাদের পূর্বপুরুষরা যেগুলো যে কথাগুলো বলে গেছে, কিংবা গীতা পাঠ করে আমরা যেই সমস্ত কিছু জানতে পারি কৃষ্ণের সম্বন্ধে, শ্রীমতী রাধারানীর সম্বন্ধে, সেইগুলোই কিন্তু এখানে দেখানো হয়, যাতে আমাদেরও কিছু জ্ঞান হয়, আমরাও কিছু জানতে পারি। আর সংকীর্তনে গেলে পরে কিন্তু মনও শান্ত থাকে, এমনকি ভগবানের প্রতি প্রেম ভালোবাসা আরও বেশি করে বাড়তে থাকে। তো তোমরাও যদি পারো ঘরে রান্না বান্না কাজকর্ম সব কিছুই আছে, সব কিছুই করতে হবে, কেন কর্তব্য হচ্ছে সব থেকে বড় ধর্ম। তো কর্তব্য পালন করে কিন্তু আশেপাশে কোথাও সংকীর্তন হলে পরে সেখানে অবশ্যই অ্যাটেন্ড করো। সেখানে গিয়ে দুটো দিন 2 ঘন্টা বসো, দেখবে অবশ্যই মন ঠান্ডা লাগবে, শান্ত লাগবে। আর সংসারের ঝুট ঝামেলা অশান্তি এটার থেকে অনেকটা বিরত লাগবে, নিজের মনটাকেও অনেক শান্তি করতে পারবে। কারণ লাস্ট টাইমে আমরা তো সব তাদের কাছেই যাব, তাই না? এই সংসার ধর্ম সন্তান সবাইকে ফেলে রেখে লাস্ট সময় যার কাছে যেতে হবে তার নাম যদি আমরা এখন থেকেই নেওয়া শুরু করি, তাহলে সেই পথটা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের যেতে কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখো নাম সংকীর্তনের লীলা খুব সুন্দর হচ্ছে। যে কৃষ্ণ সেজেছে তাকেও খুব ভালো লাগছে, রাধারানীকে তো ভালো লাগছেই। আর কি সুন্দরভাবে তারা বুঝিয়ে বুঝিয়ে সংকীর্তনের লীলা করছে, আমার তো ভীষণ ভালো লেগেছে রাসটা। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে বলো।